আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আলু দিয়ে শিং মাছ রান্না। আজকে আপনাদের সাথে শিং মাছ দিয়ে আলু দিয়ে শিং মাছ রান্নার রেসিপি শেয়ার করব। দেখতে পাচ্ছেন তাজা তাজা শিং মাছ, যা ধরে নিয়েছিলাম আমাদের পুকুর থেকে, এবং মাছগুলোকে আমি কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এত সুন্দরভাবে পরিষ্কার করার জন্য আমি বহই পাউডার ব্যবহার করেছি এবং মশলা কেটে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ। এরপর আমি একটি কড়াইতে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি, বাদামি বর্ণের হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ বাটাগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো। এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আলুগুলোকে আমি কেটে নিয়েছি। শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না, শীতের সময় খাবারটি যেন অন্যরকম স্বাদ। দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো। সকল মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে কষানোর পর দিয়ে দিচ্ছি শিং মাছ গুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হলে আমি মাছগুলোকে উঠিয়ে রাখবো একটি বাটিতে। যেহেতু নরম মাছ আলুর সাথে একত্রে রান্না করতে গেলে হয়তো বা ভেঙে যেতে পারে, তাই আমি সমস্ত মাছগুলোকে উঠিয়ে আলুগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এভাবে সুন্দরভাবে পরিষ্কার করার জন্য আমরা গ্রামের মানুষরা মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করার জন্য বহই পাতার ব্যবহার করে থাকি। দেখুন আমার সমস্ত মাছগুলো উঠানো হয়ে গেছে। আলুগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হলে পানিগুলোর বলক ভালোভাবে চলে আসলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার উঠিয়ে রাখা মাছগুলোকে। এরপর আমি অনেক সময় জাল দিয়ে পানিগুলোকে কমিয়ে নিব। দেখুন এরপর একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার তরকারির কালার চলে এসেছে খুব, এবং হয়েও এসেছে। এরপর আমি আগে থেকে কেটে রাখা ধনে পাতাগুলোকে দিয়ে দেব। শীতের সময় প্রতিটি তরকারিতে ধনে পাতা খাবারের আলাদা একটি স্বাদ নিয়ে আসে। দেখুন আমার রেসিপিটি কীরকম হয়েছে তা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই মাছগুলো কে কে পছন্দ করে তাও কমেন্ট করে জানিয়ে যাবেন। শিং মাছ যেহেতু আমাদের শরীরের জন্য উপকারী, আর এভাবে রান্না করলে তো খাবারটি এমনিতেই খেতে ইচ্ছে করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।